হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের একটি রেসিপি দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। দেশি মুরগিকে হার বানাবে ব্রয়লার মুরগি। চলো তাহলে শুরু করা যাক। দেশি মুরগির স্বাদকেও হার মানাতে এইভাবে যদি একবার তোমরা রেসিপিটি তৈরি করে খেয়ে দেখো। আমি প্রথমে একটু সরিষার তেলের সাথে শুকনো মরিচ এবং তেজপাতাটা একটু ভেজে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং ওটাকে ভাজবো। লালচে করে ভাজার জন্য অপেক্ষা করব। আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তার ভিতরে দিয়ে দেবো আদা এবং রসুন বাটা। আমি এর ভিতরে একই সাথে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি এটাকে একই সাথে করে ভেজে নিই। জাস্ট আমার মশলাটা যখন ভাজা হয়ে যাবে তার ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। এটাকেও আমি এর সাথে একসাথে মিক্স করে ভেজে নিচ্ছি। আমার যখন এটা পুরোপুরি ভাজা হয়ে গেল তার ভিতরে দিয়ে দিলাম টক দই। আবার এটাকে ভেজে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম গোটা টমেটো কাটা, দিয়ে দিলাম চুই ঝাল, যাতে একদমই হেলদি একটা খাবার রেসিপি তৈরি হবে এবং খুবই টেস্টিফুল খাবারটি। এবার আমি ম্যারিনেট করা ব্রয়লার মুরগিটাকে এর ভিতরে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এভাবে যদি তোমরা একবার রান্না করে খাও, দেখবে দেশি মুরগির স্বাদকেও হার মানাবে। দিয়ে দিলাম আলু কেটে রাখা ছিল, ওগুলোকে এর সাথে মিশিয়ে আমি একবারে কষিয়ে নিচ্ছি। এখন কষা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। যদি বন্ধুদের তোমাদের এই শর্টকাট এবং নতুন টেকনিকের রান্নাগুলো পছন্দ হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। যখন আমার এটাকে কষানো হয়ে গেল, আমি রান্নার জন্য গরম করে রাখা জলটা দিয়ে দিয়েছি। যারা একদমই আমার চ্যানেলে নতুন দেখছো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি দিয়ে দিয়েছি কিন্তু জিরে বাটাটা এর সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আমি শুধু রান্নার জন্য অপেক্ষা করছি। মুরগিতে ডিম ছিল, সেটাকেও দিয়ে দিয়েছি। আমি একইভাবে রান্নার জন্য অপেক্ষা করছি। যারা একদম নতুন আমার ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখার অনুরোধ রইল। আমি পুড়িয়ে রাখা ফোড়নটা এর ভিতরে দিয়ে দিয়েছি। ভিডিও না দেখে বন্ধুরা তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করবে না, ওগুলো কেটে যায়। সবার কাছে অনুরোধ রইল, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবে। পুরোটি দেখার অনুরোধ রইল। রান্নার জন্য আমি অপেক্ষা করছি। রান্নাটা হচ্ছে সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এভাবে জালের সাহায্যে দিয়ে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে। আমার রান্না আজকের মতো এখানেই প্রায় শেষের দিকে হয়ে আসছে। দেখো আমি রান্নাটা উঠিয়ে নিয়েছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।